গরমকালে তরমুজের শরবত না খেলে ঠিক হয় না। কি ঠিক বললাম তো? আপনারাও কি আমার মতো তরমুজ প্রেমী? তাহলে তরমুজটাকে ছোট, ছোট করে কেটে নিন। এইভাবে একটু কেটে নেবেন। ঠিক আছে? তারপর তরমুজগুলো কিচ্ছু না, জাস্ট একটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিন। আমি কিন্তু দানাও ছাড়াইনি, কারণ দানা ছাড়াতে অনেক সময় লাগে। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আমি সেই রেসিপি নিয়ে আপনাদের সামনেই হাজির হব। সমস্ত তরমুজ দিয়ে দিচ্ছি। আমার জানেন তো তরমুজের এরকম শরবত খেতে দারুণ লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। দেখুন, এটাতে চিনিটা একটু বেশি দিলে স্বাদটা বেশি ভালো হয়। আর একটু দিচ্ছি তাল মিছরি। যদি আপনাদের কাছে তাল মিছরি না থাকে তাহলে এমনিও মিছরি দিতে পারেন। সঙ্গে, সঙ্গে দুটো কিশমিশও দিলাম। আমার দেখুন মিক্সিতে জাস্ট একটু অল্প পরিমাণে ব্লেন্ডও করে নিয়েছি। এটা তো তরমুজ, বেশিক্ষণ ব্লেন্ড করতেও হবে না। এবার দেখুন কত ইজি তাই না? আমি ছাঁকনি দিয়ে এবার জাস্ট একটু এটা ছেঁকে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার তরমুজের শরবত। এটা একটু ফ্রিজে রেখে খাবেন। যা দারুণ খেতে লাগে না? একবার না ট্রাই করলে বুঝতেই পারবেন না। ছাঁকনিটা একটু বড় হয়ে গেছে, গ্লাসটা দেখুন ছোট হয়ে গেছে, ছাঁকনির মুখটা একটু বড় দেখুন বাইরে পড়ে যাচ্ছে। তৈরি হয়ে গেল আমার তরমুজের শরবত। তাহলে দেরি না করে আপনারাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করুন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন একটু ফলো করবেন। ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি আপনাদেরকে বলব, যদি অন্য কোনো রেসিপি লাগে অবশ্যই বলবেন। যেকোনো শরবত, জুস কিংবা স্মুদি আমি কিন্তু সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।